অবশেষে প্রায় 13 দিন পর সত্য সাপেক্ষে জামিনে মুক্ত হলেন অভিনেত্রী মিমি চক্রবর্তীকে হেনস্থার ঘটনায় গ্রেপ্তার অভিযুক্ত তনয় শাস্ত্রী। আইনের ওপর ভরসা ছিল, মুক্তি পেয়ে জানালেন তনয় বাবু। আইনের প্রতি আস্থা ছিল, ভরসা ছিল, বিশ্বাস ছিল, সেখান থেকে আজকে বেল পেলাম। প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারি মাসে উত্তর 24 পরগনা জেলা বনগাঁ থানার নয়া গোপালগঞ্জ এলাকায় সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে অভিনেত্রীকে হেনস্থা করা হয়েছিল, এমন অভিযোগ আনেন অভিনেত্রী মিমি চক্রবর্তী। এই মর্মে স্থানীয় বাসিন্দা তনয় শাস্ত্রীর বিরুদ্ধে বনগাঁ থানাতে অভিযোগ দায়ের করেন মিমি। অভিযোগের প্রায় 3 দিন পর তনয় শাস্ত্রীকে গ্রেফতার করে বনগাঁ থানার পুলিশ। গ্রেফতার করবার সময় উত্তেজিত জনতার রোষের মুখে পড়তে হয় পুলিশকে। এই অভিযোগে তনয় শাস্ত্রীর বিরুদ্ধে পৃথক একটি স্বতঃপ্রণোদিত মামলা করা হয় পুলিশের পক্ষ থেকে। এই ঘটনার পর গত 7ই ফেব্রুয়ারি মিমি হেনস্থার ঘটনায় জামিন পেলেও পুলিশের কাজে বাধা দেওয়ার ঘটনায় জামিন পেলেন তনয় বাবু। অবশেষে বুধবার সেই মামলাতেও তনয় শাস্ত্রীকে জামিন দেয় আদালত। এদিন বনগাঁ সংশোধনাগার থেকে অভিযুক্ত তনয় শাস্ত্রীকে মুক্ত করা হয়। সংশোধনাগার থেকে বেরিয়ে সাধারণ মানুষকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। পাশাপাশি তিনি বলেন, আইনের প্রতি আস্থা ছিল এবং অবশেষে আজকে মুক্তি। আইনের প্রতি আস্থা ছিল, ভরসা ছিল, বিশ্বাস ছিল, সেখান থেকে আজকে বেল পেলাম। যাই হোক, আর একটা কথা হচ্ছে, স্ট্রংভাবে এসেছি আর স্ট্রংভাবেই বেরোচ্ছি, এইটাই আমার কাছে অনেক। আর সবাই ভালো থাকুন। আপনারা অনেক আমাদের সাথে ছিলেন, সব সময় সমস্ত সত্যি খবরগুলো তুলে ধরেছিলেন, অনেক ভালো, ধন্যবাদ। এবং আমার পাবলিক এবং সমস্ত দর্শক বন্ধুকে বলি, আপনারা সবাই ভালো থাকবেন। এই ব্যাপারে তনয় শাস্ত্রীর আইনজীবী দীপাঞ্জয় দত্ত বলেন, প্রথম থেকে আদালতের ওপর আমাদের পূর্ণ আস্থা ছিল, আইনের প্রতি প্রবল আস্থা ছিল। আজকে মহামান্য আদালত, আপনারা জানেন যে বিগত দিনে বনগাঁ পিএস কেস নাম্বার 74, যে মামলায় মিমি চক্রবর্তী কমপ্লেন্ট ছিলেন, তাতে অ্যাকিউজ তনয় শাস্ত্রীকে জামিন মঞ্জুর করেছিলেন। আজকে পুলিশের পক্ষ থেকে যে সুমোটো মামলা করা হয়েছিল বনগাঁ পিএস কেস নাম্বার 82, সেই মামলাতেও লন্ডনের এসিজিএম বনগাঁ তিনি জামিন মঞ্জুর করেছেন তনয় শাস্ত্রী এবং তনয় শাস্ত্রীর ছেলে এবং একজন প্রতিবেশীর। এছাড়াও আজকে পুলিশের পক্ষ থেকে আরেকটি মামলায় সোনার স্টেট পেয়ার ছিল, একজন ইন্ডিভিজুয়াল কমপ্লেনেন্ট তিনি কমপ্লেন করেছিলেন, যেটা হচ্ছে বনগাঁ পিএস কেস নাম্বার 92। সেই মামলাতেও একটি নন বেলেবল সেকশন ছিল। আমরা কোর্টকে বোঝাতে সক্ষম হয়েছি যে সেকশানে ইনপুট করেছে পুলিশ, সেই সেকশনটা কোনো রকমভাবেই গ্রহণযোগ্য নয়। অনারেবল কোর্ট আমাদের সেই বক্তব্যের শিলমোহর দিয়েছেন এবং প্রপার জাস্টিস করেছেন বলে আমরা মনে করছি, এবং সেই মামলাতেও তনয় শাস্ত্রীর আজকে জামিন মঞ্জুর করেছেন মহামান্য এসিজিএম বনগাঁ। গত 29/1/2026 তনয় শাস্ত্রীকে অ্যারেস্ট করেছিল। 30/1/2026 তারিখে তনয় শাস্ত্রীকে লন্ডনের এসিজিএম বনগাঁ কোর্টে ফরওয়ার্ড করা হয়েছিল। আজকে 11 তারিখ, প্রায় 13 দিন পরে তনয় শাস্ত্রীর জামিন মঞ্জুর করলেন মহামান্য আদালত, অবশ্যই শর্ত সাপেক্ষে।